মায়ের পূজা যেহেতু মাকে তো নতুনভাবে একটু সাজিয়ে তুলতেই হবে, কি বলো তোমরা? তো মায়ের জন্য আমরা সাদা শাড়ি লাল পাড় দেখে একটা শাড়ি কিনে এনেছিলাম। মায়ের গায়ে আগে যে শাড়িটা ছিল সেই শাড়িটা আমরা খুলে নতুন শাড়িটা পরানোর জন্য মাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। নতুন শাড়ি নতুন মালাতে মাকে অনেক সুন্দর দেখতে লাগছিল। আমরা সবাই মিলে মাকে আটপৌরে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। তোমরাই বলো মাকে কত সুন্দর দেখতে লাগছিল। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই পূজার ব্লগটার জন্য অপেক্ষা করছিলে, কিন্তু ব্লগটা এত বড় হয়ে গিয়েছিল যে আমি 3 পার্টে করেই দিলাম। প্রথম দিন লুচিবেলা দিয়েছিলাম, পরের দিন দিলাম যে পূজায় সারাদিন আমি কি করলাম, আর এই যে আজকে আমি দিলাম পূজার ব্লগটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা তো সবাই জানো কালী পূজা একটু রাত করেই শুরু হয়। তো এই যে আমরা পূজার জন্য যে যে জিনিসপত্র লাগবে, ফল ফুল তারপরে যা যা লাগবে সব কিছুই কিন্তু গোছগাছ করে রেখে দিচ্ছিলাম, যে পূজার সময় যাতে কোনো অসুবিধা না হয়। এই যে আমাদের ঠাকুর মশাই তো সব মুচিতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছিল। নতুন ঘট বসানো হয়েছিল তো তার জন্য সব কিছু সুন্দর করে নতুন করে গোছগাছ করে নিচ্ছিল আমাদের ঠাকুর মশাই। তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, তোমরা কে কে সন্দীপন বাবুর নাচ দেখতে চাও বলো তো? এই নাও, নাচটা দেখে নাও। নাচটা কেমন হয়েছে আর তোমাদের কাছে নাচটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। পূজার সব কিছু গোছগাছ করে দিয়ে আমরা এদিকে এসে বাজি ফোটাচ্ছিলাম। একটু বাদেই আমাদের পূজা শুরু হবে, তো আমরা সবাই মিলে বসেছিলাম মন্দিরে। তো এর ভেতর আমরা আরও একটা বাজি ফুটিয়েছিলাম, অনেক বাজি ফুটিয়েছিলাম, তো সবগুলোর ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। আর এই যে এইদিকে হচ্ছে ভোগের জন্য পঞ্চমিষ্টি এইগুলো সব সাজানো হচ্ছিল। এবার আমরা মাকে বরণ করে নিব। মাকে বরণ করে নিলাম আমরা সবাই মিলে। এখন কিন্তু পূজা শুরু হবে। ঠাকুর মশাই সব কিছু জোগাড় করে নিয়ে বসেছে পূজায়। এখনই পূজা শুরু করে দিবে ঠাকুর মশাই। এই দেখো সন্দীপন বাবু এত নাচানাচি করেছে, পূজা শুরু হতে না হতেই সে কিন্তু ছোট মানসির মতো ঘুমায় গেছে। এই যে আর আমার ভাইগুলো সবাই ওকে খোঁচাচ্ছে, ওর কানে খোঁচাচ্ছে, মাথায় খোঁচাচ্ছে, ওর সাথে এরকি মারছে, আর ও দেখো কিভাবে ঘুমাচ্ছে। অঞ্জলি দেওয়াও শেষ। এই যে বাইরে কিন্তু হোম করছিল, তারপরে হোমও শেষ হয়ে গেল। আমাদের পূজা এবার শেষ। পূজা শেষ হতে হতে কিন্তু একদম ভোর হয়ে গিয়েছিল। পূজা শেষের পর আমরা সবাই মিলে প্রসাদ বানানোর জন্য বসে পড়লাম। আমরা কিন্তু প্যাকেট বানাই প্রসাদের জন্য। তো ওই যে ওইদিকে ফল কাটা হচ্ছিল আর এইদিকে আমরা সবাই মিলে প্যাকেটে প্রসাদ দেব বলে রেডি করছিলাম। এক একজনের জন্য এক একটা প্যাকেট থাকবে। প্যাকেটের ভেতর সব প্রসাদই দেওয়া ছিল, মুড়ি দেওয়া ছিল, আরও অনেক প্রসাদই দেওয়া ছিল। আমরা সবাই মিলে গোল হয়ে বসে এক একজন করে একটা জিনিস প্যাকেটের ভেতর দিয়ে দিচ্ছিলাম, তারপর প্যাকেটটা বেঁধে সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আমরা এভাবেই কিন্তু করি, পূজা যে কয়বারই করেছি এভাবেই আমরা সবাই মিলে প্রসাদ বিতরণ করি। সবাইকে প্রসাদ দেওয়া শেষ করে এই যে আমি প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। টাটা সবাইকে, দেখা হবে পরের একটা ভিডিওতে।